হ্যালো গাইস, আমরা ঘুরঘুর করতে বেরিয়ে পড়েছি। ফাইনালি ট্রেন উঠে গেছে, উঠেই সাই বাবার গান শুনতে পেলাম। তারপর ফাইনালি সিডি পৌঁছে গেছে। সিডি পৌঁছানোর পর রাতের এই দৃশ্য, তারপরে কিছুটা সেলফি তোলা হলো খাওয়া দাওয়ার পর। তারপরের দিন আমরা রওনা দিলাম শনিধামের জন্য। শনিধামের মন্দিরটা দেখে নিই, খুবই সুন্দর মন্দির, কিন্তু খুব ভিড় ছিল, মারাত্মক ভিড় ছিল। কোনো মতে পুজোটা আমাদের সারতে হলো। তারপরে রাতে পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া হলো। এটা বাবার হচ্ছে খাওয়ার প্রসাদ। তারপরের দিন নাসিকের জন্য আমরা বেরিয়ে পড়লাম। নাসিকে গিয়ে মুক্তিধাম মন্দির দেখলাম। মুক্তিধাম মন্দিরটা খুবই সুন্দর। ওখানেও ভিডিও করতে দেয়নি বলে আমরা ফটো নিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা আরেকটা শিবধাম মন্দিরের জন্য। সেখানে গিয়েও আমাদের যেহেতু রাত হয়ে গেছিলো বলে সেই কারণে ওইটাও দেখা হয়নি। ওটা জাস্ট ছোটোটা ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এই মন্দিরটা আমরা দেখেছি, এখানেও সেলফি নিতে দিয়েছি। পরের দিন আমরা গণেশের মন্দিরে চলে গেছিলাম, পঞ্চমুখী গণেশ। আমার মায়ের কাণ্ড দেখি কী অবস্থা। আর এটা হচ্ছে পুরনো শিরডি, বাবার পুরনো স্থান, যেখানে সব কিছু মানে বাবাকে দেখানো হয়েছে, বাবা আগে আমাদের জন্য কি কি করতেন সেইগুলো তুলে ধরানো হয়েছে এইটাতে। খুব সুন্দর এই জায়গাটা, শিরডির এই জায়গাটা, পুরনো শিরডি, এটা খুবই সুন্দর। আমার মা সাই পুজো করে 30 বছর হয়ে গেছে। আমাদের ফ্যামিলির মধ্যে সবার আগে আমার মাই বাবার পুজো মানে করা শুরু করেছে। তারপরে সবাই আমাদের ফ্যামিলিতে দেখে দেখে, মাকে দেখে যাই হোক করা স্টার্ট করেছে। কিন্তু মা আগে ঘরেই বাবাকে মেনে এসছে, এখনও মানে। ওখানকার বিয়ের সব দেখুন না পুরনো, এটা বাবার পাল্টি যাচ্ছে, খুবই সুন্দর। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি অনেকদিন পরে ভিডিওটা আপডেট দিলাম, আর আমি খুব একটা ভিডিও আপডেট দিতে পারি না।